শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশম্যাটিক নেতৃত্ব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক ও কৌশলগত অবস্থানে পরিবর্তন গোটা অঞ্চলের উপর গভীর প্রভাব ফেলেছে। আন্তর্জাতিকভাবে সম্মানিত ডক্টর ইউনূসের মানবিক দৃষ্টিভঙ্গি, মাইক্রো ক্রেডিট মডেল এবং আর্থিক অন্তর্ভুক্তির ধারণা বাংলাদেশকে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিকভাবে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। এরই প্রভাবে ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য শক্তিগুলো তাদের দীর্ঘদিনের কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে। সম্প্রতি ভারত আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তালেবান বিরোধী অবস্থান বজায় রাখার পরেও এই নীতিগত পরিবর্তন চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার কৌশল হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। 2001 সালে তালেবান উৎখাতের পর ভারত আফগানিস্তানে ব্যাপক উন্নয়ন প্রকল্প এবং বিনিয়োগ করেছিল। তবে 2021 সালে তালেবানের পুনরুত্থানের পর ভারত কিছুটা নীরব কূটনীতি অবলম্বন করে। বর্তমানে তালেবানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, মধ্য এশিয়ার সঙ্গে ভারতের অর্থনৈতিক সংযোগ স্থাপন এবং শক্তিশালী কৌশলগত অবস্থান তৈরির প্রচেষ্টার অংশ। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এই অঞ্চলে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার মাইক্রো ক্রেডিট মডেল দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নের মাধ্যমে শুধু দারিদ্র্য দূরীকরণেই ভূমিকা রাখেনি, বরং এটি সামাজিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত অবস্থানে এই মডেল একটি নতুন মাত্রা যোগ করেছে। ভারতের নীতি নির্ধারকরা ক্রমশ বুঝতে পারছেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে উপেক্ষা করে নেতৃত্ব ধরে রাখা সম্ভব নয়। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং তার আর্থিক মডেলের সফল প্রয়োগ গোটা অঞ্চলে একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছে। ডক্টর ইউনূসের এই নেতৃত্ব কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি নতুন ভারসাম্য আনবে? ভারতের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং চীন ও পাকিস্তানের প্রভাব মোকাবেলার এই নতুন কৌশল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় কতটা ভূমিকা রাখবে? এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এক বিষয় নিশ্চিত, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে এবং নতুন ইতিহাস রচনা করছে।